আল্লাহর হাবিব বলেন লা সালাতা লিজারিল মসজিদ ইল্লা ফিল মসজিদ। মসজিদের প্রতিবেশী যদি হয়, প্রতিবেশী হয়েও যদি মসজিদে নামাজ পড়ে না, রাসূল বলছেন তার যেন নামাজই হয় নাই। সুবহানাল্লাহ। এর মানে কি, মসজিদের প্রতিবেশী তুমি, কিন্তু এরপরে মসজিদে গিয়ে নামাজ পড়লে না, তোমার যেন কি হয় নাই, মাতুন না আপনারা নামাজই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন লা ইউমিনু আহাদুকুম, আল্লাহর হাবিব বলেন ওই মানুষ, যে মানুষটা পেট পুরে খাবার খেলো, পেট ভরে খাবার খাইলো, ওয়াজারুহু জাইউন, কিন্তু তার প্রতিবেশী যদি অনাহারী থাকে, তাহলে যে প্রতিবেশী পেট ভরে খাবার খেলো তার প্রতিবেশী অনাহারী, রাসূল বলছেন সে যেন ঈমানদারি না। মানে কি, যেন এটাকে বলা হচ্ছে নাই তার। আল্লাহর হাবিব বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলমান সেই তো মুসলমান যে ব্যক্তির জবান এবং হাত থেকে অন্য মানুষ নিরাপদ থাকে, রাসূল বলছেন সেই তো মুমিন, সেই তো মুসলমান। আল্লাহর নবীজি বলেন আল মুসলিমু মান সালিমান নাসু মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, শুধু মুসলমান নয়, সমাজে বসবাসকারী যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের মানুষ যদি আপনার হাত এবং জবানের অনিষ্ট থেকে নিরাপদ থাকে, নবীজি বলছেন সেই তো মুসলমান। সুবহানাল্লাহ। দেখেন না আল্লাহ রাসূলের সামাজিকতা কেমন ছিল। নবী আকরাম কমপ্লিট ছিলেন, উৎকর্ষতার যত গুণ হতে পারে সবগুলো যেন আল্লাহর রাসূলের মধ্যে আল্লাহ তাআলা খুঁট খুঁট করে ভরে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। একজন কমপ্লিট মানুষ, একজন সফল এবং একজন আদর্শ মহামানব। সমাজের সব বৃত্তে, সব লাইনে সর্বাধিক দেখে আল্লাহর রাসূলকে আদর্শ মানার সমূহ ব্যবস্থা আল্লাহ তাআলা রাসূলের মধ্যে দান করেছিলেন। সুবহানাল্লাহ। আপনার আমার সামাজিকতা রাসূলের সামাজিকতা থেকেই তো আমরা সামাজিকতা পেয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার ওয়াদা রক্ষার কোনো গরজ নাই, তার যেন দিনদারি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জানায় দিয়েছেন একজন পরিপূর্ণ মুমিন, সফল মুমিন দুনিয়ার জীবনে ও পরকালীন জীবনেও সফল কি, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা নিজেদের উপর অর্পিত দায়িত্ব, প্রতিশ্রুতি সবগুলোর ব্যাপারে যথাযথভাবে মূল্যায়ন করে নিজেকে এবং এগুলোর প্রতি যত্নবান থাকে, এরাই তো প্রকৃত মুসলমান। কিন্তু আমাদের সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে আমরা এখন নিজেদেরকেই চিনি না। কথা বলেন ঠিক না বেটি? নিজেদের দিন সম্পর্কে জানা নাই, নিজেদেরকে চিনি না। সারাদিন 24টা ঘন্টা দেখবেন শুধু ইহুদ নাসারাদের প্রশংসা করতে থাকে, শুধু ইহুদিদের প্রশংসা, খ্রিস্টানদের প্রশংসা, অথচ ইসলাম আমাকে যা শিখিয়েছি ইসলামের শুরু থেকে শেষ পর্যন্ত এমন কিছুই নাই আপনি আঙ্গুল তুলে সমালোচনা করবেন, এমন কিছুই নাই। পুরাটা প্রশংসিত, কিন্তু জানি না এই জন্য সারা দুনিয়ার বেঈমানদের প্রশংসার মধ্যে লিপ্ত থাকি। আল্লাহ তাআলা বলেন ওগো নবীজি, এই পৃথিবীর মানুষ যদি অন্য ধর্মের প্রশংসা শুরু করে দেয়, নুওয়াল্লিহি মা তাওয়াল্লা, সে যেদিকে যেতে চায় আমি আল্লাহ তাকে সেই দিকের মানুষ বানায় দেই। আপনি যদি অন্য ধর্মের প্রতি ঝুঁকে যান, আল্লাহ পাক আপনাকে সেই ধর্মের প্রতি ঝুঁকায় দিবেন। আপনি মনে রাখবেন ইসলাম এমন এক ধর্মের নাম, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো আদর্শ নীতি নৈতিকতা অন্য কোনো ধর্ম থেকে ধার এবং খরচ করতে হয় না, ঠিক কিনা? এটাই তো আমার দিক, এটাই তো আমার ইসলাম। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হচ্ছে আমি জানি না, না জানার কারণে মানাও আমার জন্য অনেক কঠিন হয়ে যায়, কষ্টকর হয়ে যায়, ঠিক না বেটি? কত আমল এমন আছে যে আমলগুলো ফরজ নয়, ওয়াজিব নয়,
যে আমলগুলো হচ্ছে মুস্তাহাব আমল, কিন্তু আমি ওই মুস্তাহাব আমলটাকে ফরজের মতো মনে করে বসেছি। এই জন্য আমার আমানতে কষ্ট হয়ে যায়। কেন কষ্ট হয়? অনেক কিছুর বিকল্প আছে, কিন্তু আমি জানি না, এই জন্য কষ্ট হয়ে যায়। যেমন কেউ যদি অতিরিক্ত ঠান্ডার কারণে উজু করতে পারে না, শরীরে যদি পানি লাগাতে পারে না, তার জন্য তায়াম্মুম করা জায়েজ আছে। কত মানুষ আছে ওযু করতে পারে না, এই জন্য নামাজই পড়ে না, আছে না? অথচ তার জানার দরকার। কত মানুষের উপর গোসল ফরজ, কিন্তু আল্লাহর বান্দা পানি খুঁজে পায় না, অথবা পানি ব্যবহার করতে পারে না। অসুস্থ মানুষ ব্যবহার করলে অসুস্থ হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন তায়াম্মুম করে নাও, তায়াম্মুম করে নাও। যদি গোসল ফরজ হয়, ওযু যদি ফরজ হয়, তবে ওযুর বিকল্প যেমন তায়াম্মুম, গোসলের বিকল্প তায়াম্মুম, দুটোটার বিকল্পে তায়াম্মুম যদি করো হয়ে যাবে। আমি জানি না, এই জন্য অনেক আমল থেকে আমি বঞ্চিত হয়ে যাই না জানার কারণে। তো বোঝা গেল দিনের উপর চলা মানুষের জন্য সহজ, কিন্তু জানে না মানুষ, এই জন্য তার জন্য কঠিন হয়েছে। তায়াম্মুমের আয়াত এখনো নাজিল হয় নাই, মানে ওযুর বিধান এখন, ওযু করতে না পারলে যে তায়াম্মুম করা যাবে এমন আয়াত এখনো নাজিল হয় নাই। এর ভিতরে ঘটলো এক ঘটনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হযরত আম্মার ঘরে আমি আর ওমর উট রাখার জন্য মাঠে গেলাম। যাওয়ার পরে রাত্রি বেলায় দুজনের স্বপ্ন দোষ হয়ে গেল। এখন পানি তো নাই, কি করব? ওমর নামাজই পড়লেন না। আমি চিন্তা করলাম, যেহেতু তায়াম্মুম করা যেতে পারে, মাটি যেহেতু পবিত্র, মাটি যেহেতু পাক, আল্লাহর নবীজি বলেন আল্লাহ পাক আমাকে এমন কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যে বৈশিষ্ট্যগুলো অন্যান্য নবীদেরকে দেওয়া হয় নাই। সেই বৈশিষ্ট্যগুলোর মধ্য থেকে একটা বৈশিষ্ট্য হলো وجعلت لي الأرض كلها مسجدا وطهورا। আল্লাহ তাআলা পুরোটা জমিন আমার জন্য নামাজের স্থান বানায় রাখছেন। সুবহানাল্লাহ। আগের যুগের ধর্মের মানুষের নামাজের জন্য, ইবাদতের জন্য নির্দিষ্ট এরিয়া যেতে কত, নির্দিষ্ট ইবাদতখানায় যেতে কত, কিন্তু উম্মতে মুহাম্মাদের জন্য এত ফ্যাসিলিটি। উম্মতে মুহাম্মাদি যদি দুনিয়ার যে কোনো পাক জায়গায় যদি নামাজে দাঁড়ায় যায়, আল্লাহ তার নামাজ কবুল করে নেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজিকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম মসজিদের নাম কি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন, আল্লাহর জমিনে সর্বপ্রথম যে মসজিদ নির্মিত হয়েছে সেই মসজিদের নাম হচ্ছে আল মসজিদুল হারাম। আবার প্রশ্ন করলেন, সুম্মা আইয়ুন ইয়া রাসূলুল্লাহ, এরপরে কোন মসজিদ? নবীজি জবাব দিলেন, আল মসজিদুল আকসা, বাইতুল মাকদিস। আল্লাহর নবীর সাহাবী আবু যর বলেন, আমি আবার প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, কাম কানা বাইনাহুমা, মসজিদে হারাম এবং মসজিদে আকসার মধ্যে কি পরিমাণ বেশ কম ছিল, কি পরিমাণ গ্যাপ ছিল? নবীজি জবাব দিলেন, 40 সানাতান, 40 বছর। এরপরে রাসূল আবু যর গিফারীকে সম্বোধন করে বলেন, ওয়াহাইফুমা আদরাকাতকাস সালাত, যেখানে তোমার নামাজের ওয়াক্ত হয়ে যাবে, মসজিদ পাও আর না পাও, সেই জায়গাতেই তুমি আল্লাহর ফরজ বিধান নামাজ তুমি আদায় করে নিবা। কেন? আল্লাহর পুরাটা জমিন আমার জন্য সিজদার জায়গা বানায়া দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এটা কত বড় একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনি যেখানে চাইবেন সেখানেই নামাজ পড়ে নিতে পারেন, বাস জায়গাটা পাক হয়ে যাওয়া দরকার। বলে হুজুর পাক আছে কিনা কেমনে বুঝবেন? পেশাব টেশাব করছে কিনা? বলে অসুবিধা নেই। যাকাতুল আরদি বুসুহা, জমিনে যদি কেউ পেশাব করে দেয় আর জমিন যদি ভালোভাবে শুকায় যায়, তবে আল্লাহর জমিন পাক হয়ে যায়। সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর, জমিন পাক হয়ে গেছে, এখানে আর কোনো সমস্যা নেই। আপনাকে ধৌত করতে, কত মানুষের ঘর তো এখনো প্লাস্টিক আপনার ডালাই নেই,
নিচের ফ্লোর, তো আপনার এখানে ছোট্ট সন্তানরা পেশাব করে দিয়েছে, তো কি অসুবিধা কি? নামাজ পড়েন, শুকিয়ে গেলে জমিন কি হয়ে যান? পাক হয়ে যায়। আপনার আমার জায়গা জমিনে কত গরু ছাগল পেশাব টেশাব করে, বলছেন শুকিয়ে গেলে কি পাক। যাকাতুল আরদি ইউবসুহা, যখন জমিন শুকিয়ে যাবে তখন জমিন অটোমেটিক পাক হয়ে যাবে। এরপর বলছেন ভাই যেখানে তুমি আর নামাজের ওয়াক্ত হয় সেখানে তুমি নামাজ পড়ে না। আল্লাহু আকবার। তো রাসূল বলছেন আমার জন্য আমার বৈশিষ্ট্য যে পুরো জমিন আমার জন্য সিজদার জায়গা এবং পবিত্রতা অর্জনের জায়গা। আল্লাহর জমিনের যে কোনো জায়গার মাটি নিয়ে এইভাবে যদি আপনি তায়াম্মুম করেন তো আপনি পাক হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন না, এটা কি আর সমস্যা? হুজুর পানি পাচ্ছি না, হুজুর তো তায়াম্মুম করে নেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আম্মার বলেন ওমর নামাজ পড়েন নাই কেন? উনি তো পাক হতে পারছেন না, পবিত্রতা অর্জন করতে পারছেন না, এই জন্য নামাজ পড়তে পারেন নাই। আমি কি করলাম? আম্মার ইবনে ইয়াসির বলেন আমি জমিনে তথা আরবের মাটি বলতে তো বুঝেন বালু মাটি, আমি বালু মাটির মধ্যে ঘোরাঘুরি শুরু করলাম। তামাআতু ফিল আরদ, আমি জমিনে ঘোরাঘুরি শুরু করলাম। মনে মনে চিন্তায় পড়ে গেলাম উযু পড়তে হলে তো প্রথমে হাতের কবজি পর্যন্ত ধৌত করতে হয়, এরপরে নাকে পানি দিতে হয়, কুলি করতে হয়, মুখমণ্ডল ধৌত করতে হয়, হাতের কবজি হাতের কোণে পর্যন্ত ধৌত করতে হয়, মাথা মাসা করতে হয়, পা ধৌত করতে হয়। আম্মার ইবনে ইয়াসির বলেন আমি ভাবলাম মনে হয় তায়াম্মুম করতে গেলে মনে হয় প্রথমে হাতের কবজি পর্যন্ত মাটি লাগাতে হবে, পারলে বালু দিয়ে মাটি দিয়ে কুলিও মনে করতে হবে, নাকেও লাগানো লাগতে পারে। উনি বলেন আমি পুরাটা শরীর যেমন ধৌত করতে হয় গোসলের মধ্যে, আমি আল্লাহর জমিনে ঘোরাঘুরি শুরু করলাম। দুজন যখন ফিরে আসলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঘটনা খুলে বললাম ইয়া রাসূলুল্লাহ বিষয়টা এমন। যে আমাদের দুজন দুর্ঘটনার শিকার হয়ে গেছে, নামাজ তো পড়ি নাই। ওমর বলছেন আমি তো পড়ি নাই, আর আম্মার ইবনে ইয়াসির বলেন আমি তো পাক হওয়ার জন্য একবারে মাটির মধ্যে গোড়াগড়ি দিছি। রাসূল বলেন তোমার ঠিক ছিল, তবে একটু বেশি হয়ে গেছে। সুবহানাল্লাহ, কি হইছে? বেশি হয়ে গেছে। বলে কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার জন্য যথেষ্ট ছিল আনতা খুদা কাফাম মিন তাইব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আনতা খুদা কাফাম মিন সাঈদিন তাইয়িবিন, আপনি পুরা হাত দিয়ে আল্লাহর জমিনের মধ্যে এইভাবে হাত আপনি লাগাবেন, অতঃপর হাত আপনি ঝাড়বেন, হাত ঝাড়ার পরে আপনি এইভাবে কবজি পর্যন্ত মাসা করবেন। উলামায়ে উম্মত বলেন ফিকহ মাসআলা হলো কোনই পর্যন্ত ধৌত, কোনই পর্যন্ত মাসা করবেন, এরপরে মুখমণ্ডল মাসা করবেন। আল্লাহু আকবার, শেষ, আর লাগে না। সুবহানাল্লাহ, বাস হয়ে গেছে। এখন আপনি জুনুবি যদি হন, মানে আপনার জুনুবি বলতে কি, একজন মানুষ নাপাক বলতে কি, নাপাক বলতে এটা হুকুম নাপাক আর কি, বাস্তবে কি না মানুষ মুসলমান নাপাক হয় না। সুবহানাল্লাহ। মুমিন কি হয় না? আরে বলেন মুমিন কি হয় না? নাপাক। মুমিন নাপাক হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন, আমি সামনে গিয়ে দাঁড়ালাম। আবু হুরায়রা বলেন আল্লাহর রাসূল আমাকে যখনই দেখতেন তখনই রাসূল আমার সঙ্গে মুসাফাহা করতেন। সুবহানাল্লাহ, বুঝছেন কিছু? নবীজি নিজে আমাকে যখনই দেখতেন তখন মুসাফাহা করতেন। সুবহানাল্লাহ। জারীর ইবনে আব্দুল্লাহ বাজানী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই আমাকে দেখতেন তখনই মুস্কি হাসি দিতেন। সুবহানাল্লাহ। নবীজির আমল, সাহাবায়ে কেরামদের কথা। আমরা দেশের কিছু মানুষ আছে এরা মুখ হাসি নাই, মাথা কাঁপে, হাসি মুখে হাসি লাগাবা। নবীজি বলেন ওয়া আনতালকা আখাকা ওয়া আনতা মুনবাসিতুন ইলাইহি ওয়াজহু ফাইন্না যালিকা মিনাল মারুফ। আল্লাহর হাবিব বলেন
তুমি তোমার কোন মুসলমান ভাই বন্ধুর সঙ্গে সাক্ষাৎ করার সময় তুমি মুস্কি হাসি দিবা। আল্লাহর নবী বলেন ওই মুস্কি হাসিটাও তোমার আমলনামায় সদকার সওয়াব হিসাবে লেখা হয়। সুবহানাল্লাহ। আপনি ভাবছেন মনে হয় হাসি মনে হয় আমি নষ্ট করলাম নাকি? তো না না, নষ্ট হয় নাই, কৃপণত করে লাভ নাই। মুস্কি হাসি দিবেন, ওইটা আপনার আমলনামায় সদকার সওয়াব হিসাবে লেখা হবে। সুবহানাল্লাহ। জোরে 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 বলেন সুবহানাল্লাহ। কত মানুষের বাড়িতে মেহমানরা যায়, এখন আপনি যদি মুখ একবারে আড়ে উড়ে বলেন তুই মেহমান মনে মনে বাবা আরে কই এলাম আমি। রাসূল বলেন ওয়া আনতাল কাখাকা ওয়া আনতা মুনবাসিতুন ইলাইহি ওয়াজহা। আপনি যখনই আপনার মুমিন মুসলমান ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ করবেন হাসি খুশির সাথে, ইনশাআল্লাহ বলেন। এমনি তো আসুন তো ভাইয়ের সাথে মোলাকাত হইলে একবার মুস্কি হাসি দিও, ইনশাআল্লাহ সওয়াব আছে, নেকি আছে, সদকার সওয়াব আছে। সুবহানাল্লাহ। দেখেন কত সুন্দর ব্যাপারটা। আমরা নিজেদেরকে স্মার্ট হিসাবে উপস্থাপন করতে গিয়ে তো এইভাবে করি না আমরা, মানে হাসি মুখে থাকতে চাই। বলছেন এটা স্মার্টনেস শুধু নয়, এটা সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। এখন বুঝছেন নি নবী কেমন স্মার্ট ছিলেন, সবসময় মুস্কি হাসি দিতেন। জারির ইবনে আব্দুল্লাহ বাজালি বলেন আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখনই আমাকে দেখতেন মুস্কি হাসি দিতেন, মুস্কি হাসি দিতেন, মুস্কি হাসি দিতেন। আল্লাহর নবী বিশ্ব নবীজি অনেকের সঙ্গে পয়গম্বরের পার্সোনালি ব্যাপার স্যাপার ছিল। সব মানুষের সঙ্গে হাসিও আসে না, সব মানুষের সঙ্গে সবাই একদম ফ্রি না। আল্লাহর নবীজি অনেকের সঙ্গে অনেক আমল করতেন, অনেক ব্যবহার করতেন। এই সমাজে দেখবেন অনেক মানুষ যখন অন্য কোনো বন্ধু আসে তার সামনে মুসাফা না করে আর হয় না, কারোর সঙ্গে তো মনাটা করেই, কারোর সঙ্গে দেখবেন হাতে এমন একটা চাপ দেয়, এমন একটা চাপ দেয়, সবার সঙ্গে মুসাফা সমানভাবে হয় না। কারোর সঙ্গে মুসাফা হয় একবারে হাড় ভাঙা মুসাফা হয়নি। একটা বৈশিষ্ট্য কেন বলি, বন্ধুত্ব বেশি, মহব্বত বেশি, ভালোবাসা বেশি দেয় এমন এক সিফা। বাপরে বাপ, এটা মহব্বতের মুসাফা, এটা অনেকের বৈশিষ্ট্য থাকেই থাকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে দেখা মাত্রই মুসাফা করতেন। একদিন আমি বের হলাম, ওই দিক থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন। আবু হুরায়রা বলেন ইন্নী কুনতু জুনুবান, আমি নাপাক ছিলাম, মানে আমার উপর গোসল ফরজ ছিল, আমার উপর গোসল ফরজ ছিল। আমি চিন্তায় পড়ে গেলাম নবীজি আসছেন, নবীজি তো আমাকে দেখা মাত্রই মুসাফা করবেন, অথচ আমার উপর গোসল ফরজ। আবু হুরায়রা বলেন ফানখানাস্তু, আমি চুপি সারে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে থেকে কেটে পড়লাম। এরপরে গেলাম গিয়ে আমি গোসল করে আসলাম। আসার পরে নবীজির সঙ্গে মুলাকাত করলাম, নবীজি আমার সঙ্গে মুসাফাহা করলেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করেন কই গেছিলেন? দেখলাম না তোমাকে আমি। বলি ইয়া রাসূলুল্লাহ আমি গেছি গোসল করার জন্য। সুবহানাল্লাহ। কেন? বলে আমি জুনুবী ছিলাম, আমার উপর গোসল ফরজ ছিল। রাসূল বলেন আরে ইন্নাল মুমিনা লা ইয়ানজুস, মুমিন নাপাক হয় না। সুবহানাল্লাহ। মুমিন কি হয় না? নাপাক হয় না। মুমিন নাপাক হয় না, মুমিন নাপাক হয়। অনেক মা, অনেক বোন যাদের মাসিকের সময়, এরা নাপাক নয়, বাস গোসল ফরজ, আর কিছু না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন আয়েশা মসজিদ থেকে তুমি চাটাইটা নিয়ে আসো। আম্মা জান বলেন আমার তো এমন এমন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্না হাইজাতাকা লাইসাত ফি ইয়াদিক, আরে মাসিক তো তোমার হাতে না, বাস তোমার হাত তো পাক, মসজিদের ভিতর থেকে ঢুকিও না, বস হাত দিয়ে নিয়ে আইসো। সুবহানাল্লাহ বলেন। বুঝছেন? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আম্মা জান আয়েশা বলেন অনেক সময় আমার ওই সময় রেস্ট্রিকশনের সময় নামাজ যখন আমার উপর পড়া, নামাজ যখন আমার জন্য পড়া হারাম, এমন সময় রাসূলুল্লাহ আমি গ্লাসের যেই দিক থেকে পানি পান করতাম, আল্লাহ রাসূল সেই দিক থেকেই পানি পান করতেন। সুবহানাল্লাহ। তো আমরা কি বুঝলাম যে এই কথাটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে এমন ছিল রাসূলের ভাব সাহাবায়ে কেরামের সাথে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
সকলের সামনে মাসাইলগুলো সহজ করে উপস্থাপন করেছেন যেন কষ্ট না হয়। আমরা যদি মাসআলা মাসাইল জানি, নামাজ আমাদের জন্য কষ্ট হবে না। ঠিক না বে ঠিক? আমরা মাসআলা মাসাইল জানি না রে ভাই, এজন্য কষ্ট হয়ে যায়। মনে মনে ভাবি পড়তেই হবে। অনেক সময় অনেক মানুষের হাতের এখানে ব্যান্ডেজ থাকে, বা যে কোনো অজুর স্থানে যে কোনো এক জায়গায় ব্যান্ডেজ। এখন সে ভাবলো অজু পড়তাম কেমন, মাতুর না হয় কিনা এরকম। তো এখন চিন্তা করলো, আচ্ছা উজু হরতাম আর এর উপর মাসা করতাম তো তৈয়ম্মুম হয়ে গেল, উজু হয়ে গেল, হইব কিনা? বলছেন কোনো অসুবিধা নেই, যতটুকু ধৌত করতে পারো ধৌত করো, যতটুকু পারো না বাস হাত ফিরে রাখো। সুবহানাল্লাহ। আপনি নামাজ বন্ধ করতে পারবেন। যদি মানুষ মাসআলা জানতো, জানা নাই, এই জন্য অনেক সময় এমন হয়ে যায় যে আমরা এটা করি না। আল্লাহর কত বান্দা আছে মসজিদে যায়, ইমাম সাহেবের সাথে পুরোটা নামাজ পায় না, এই জন্য নামাজই পড়ে না। এমনও আছে না নাই? নামাজ যখন এক রাকাত গেছে এটা যেতাম, বলছেন না না যাও, সে জানে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তুমি মসজিদের দিকে যাবে তখন তুমি ধীরে সুস্থে ধীরে স্থিরে মসজিদের দিকে যাও। সুবহানাল্লাহ। আমরা তো রাকাত পাওয়ার জন্য একবারে যুদ্ধ শুরু করি, একবারে দৌড় প্রতিযোগিতা হয়ে যায় এখানে মোটামুটি নামাজ রাকাত পাওয়ার জন্য। ইমাম সাহেব রুকুতে যাবেন পাপ যদি দেখি তো জুতা যে খুলি যে খেয়াল থাকেনি, এখানে একটা এক জায়গায় আরেকটা আরেক জায়গায়। ঠিক না বেটি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না না, যখন তুমি মসজিদে যাবে, তুমি যদি দুনিয়ার কোনো বড় অফিসে যাও, এত দ্রুত তুমি ডুববে না, তুমি আদব রক্ষা করে ডুববে। তুমি ধীর স্থির ভাবে অবশ্যই ডুববে। কেন? একটা বড় অফিসে যাচ্ছ, আল্লাহর সামনে দাঁড়ানোর চাইতে বড় জায়গা তো দুনিয়াতে আর নাই। আল্লাহর নবী বলেন, যখন তোমরা মসজিদে আসবে দৌড়ে দৌড়ে আসবে না, বরং হেঁটে হেঁটে ধীরে স্থিরে মসজিদে আসবে। সুবহানাল্লাহ। ধীরে স্থিরে মানে থাকবো নি ভাই সাহেব ইনশাআল্লাহ। কেমনে এইটা দৌড়ি দৌড়ি, ধীরে স্থিরে, একদম ধীরে স্থিরে আসবো। রাকাত যা যাক না, অসুবিধা কি? মাশাআল্লাহ। রাকাত যাক অসুবিধা কি? রাকাত যাক অসুবিধা কি? কোনো সমস্যা নেই। আল্লাহ রাসূল বলছেন, যখনই আসবেন মসজিদে তখন কেমনে আসবেন? রাসূল বলছেন, আলাইকুম আস-সাকিনা ওয়াল ওয়াকার। রাসূল বলছেন, প্রশান্তির সাথে ধীর স্থির ভাবে গাম্ভীর্যতা নিয়ে আল্লাহর ঘর মসজিদে আসুন। সুবহানাল্লাহ। ফামা আদরাকতুম ফাসাল্লু, ইমাম সাহেবের সাথে যা পাবেন তা পড়ে নেন। আল্লাহর হাবিব বলেন, যা পেয়ে যাবেন তা তো পড়ে নিবেন, আর যদি পান না, যা পাবেন না, ওয়ামা ফাতাকুম ফাআতিমু, যা ছুটে গেল তারপরে আপনি একা পুরা করে নিবেন। আপনি পুরা করে নিবেন। এই মাসলা তো আমরা জানা আছে আলহামদুলিল্লাহ। আরেকটা সমস্যা হইল আরেক জায়গায়। আমরা অনেকে মনে করি আমরা তো হিসাব নিকাশ করে চলি না, হিসাব নিকাশ করে চলি। এখন আল্লাহর বান্দা গেছে মসজিদে, যাওয়ার পরে মনে মনে ভাবতেছে, ইমাম সাহেব রুকু থেকে উঠে গেছে, তাইলে তো আর রেখাত তো আর আমি ফাইলাম না, ফাইছি না আর সিদ্ধ তো করিয়া কিতা করতাম। আল্লাহর বান্দা, না না, মিস করিও না, মিস করিও না, মিস করিও না। এটাও তো তোমার নামাজের অংশ। ইমাম সাহেব নামাজে আছে, আল্লাহ নামাজের ভিতরে মানুষকে মাফ করে দেন। আপনি যে রুকুনের সময় অনুপস্থিত ছিলেন, ওই রুকুনেই যদি আল্লাহ মাফ করে দেন, তবে তো আপনি মাফি দেওয়ার সময় ছিলেন না, মাফ থেকে বঞ্চিত হয়ে গেলেন। এই জন্য ঢোকা মাত্র আর দেরি না, ইমাম সাহেব যে অবস্থায় আছেন সেই অবস্থাতেই নামাজে দাঁড়ায় যাবো বলা যায় না। এর ভিতরে যদি আল্লাহ মাফ করে দেন, আমিও পুরা জামাতের সাথে মাফি পাওয়ার দলের অন্তর্ভুক্ত হয়ে গেলাম। আরেকটা, অনেক মানুষ আমরা মসজিদে যাই, মনে করি 1 মিনিট বাকি আছে, তখন আর দাঁড়িয়ে থাকে, বইতাম তে আর উঠতাম। এরকম হয় না? না, এরকম হইতো। আমি বসে যাই, আমি এই জন্য দাঁড়িয়ে থাকতাম না, এটা মাকরুহ বলছেন অনেক, দাঁড়িয়ে থাকা, বসে যাও। সুবহানাল্লাহ বলেন। দেখেন শরীয়তের নিয়মটা দেখেন, মানে কত সুন্দরভাবে নিয়মটা উপস্থাপন করা হচ্ছে।
আমি দাঁড়িয়ে বসে যাব, দাঁড়িয়ে থাকবো না, কারণ ইকামত আছে। অবশ্যই মুয়াজ্জিন সাহেব ইকামত বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বাস আমি দাঁড়িয়ে যাব, আমি দাঁড়িয়ে থাকবো না, বাস বসে পড়বো। মুয়াজ্জিন সাহেব যখন ইকামত বলবেন তখন আমি দাঁড়াবো। এটা আমাদের জানার অভাব ভাই, এটা শুধু আপনাদের অভাব না, আমাদেরও তো অভাব। আমরাও তো কত কিছু জানি না রে ভাই, কত কিছু আমিও জানি না। বাস জানতে তো হবে আমাকে, আপনাকেও জানতে হবে, আপনাকেও জানতে হবে, আমাকেও জানতে হবে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। জানার জন্যই তো মাদ্রাসা, জানার জন্যই তো কি ভাই মাদ্রাসা।